অবশ্যই আর্নিং এর একটা ব্যবস্থা আছে। এই পর্যন্ত সর্বোচ্চ আর্নিং কত হয়েছে? আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা কার সঙ্গে কথা বলছি। তিনি হলেন হবিগঞ্জ জেলার একজন ভাইরাল ব্যক্তিত্ব এবং তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার পরিচয় জেনে নেব। যে ভাই, আপনার নাম পরিচয়টা একটু দিন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহাবুদ্দুল আলম রিয়াদ। আমি টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলাতে কন্টেন্ট ক্রিয়েট করি। সবাই আমাকে তার থেকেই চিনেন। আমরা পরিচয়টা জেনে নিলাম। এখন আমরা কয়েকটি বিষয়ে প্রশ্ন জানবো এবং তার কেরিয়ার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বর্তমানে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন? বর্তমানে আমি কোনো পেশায় নেই। বর্তমানে পেশাটা হচ্ছে আমার এটাই, ফেসবুকে, ইউটিউবে ভিডিও করা এবং এখান থেকে আর্নিং করি। অন্য কোনো পেশা জড়িত নাই। কোনো পেশায় নিয়োজিত নয়। ওকে, আমরা ক্রিয়েটর জগতে আসার পিছনের কারণটা কি ছিল? ক্রিয়েটর জগতে আসার কারণটা হচ্ছে আমি 2022 সালে যখন ভিডিও দেখতাম, মোবাইল ফোন ছিল, ভালো একটা ফোন ছিল, তখন দেখে মানুষের ভিডিও দেখে নিজেও ট্রাই করলাম, দেখি ভালো হয়। তখন থেকে আমার ইচ্ছা ছিল, এখন পর্যন্ত করতেছি। এবং এই সময়টায় তেমন একটা সফলতা পাই নাই, প্রচুর ইউজ পরিমাণে ইনকাম ছিল। তখন ভিডিও করছি কিন্তু মনিটাইজেশন পাই নাই, অনেক সমস্যা ছিল, পাই নাই, আইডি কার্ড ছিল না, অনেক কিছু করতে পারি নাই। এখন যেহেতু সব কিছু পাইছি, আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করতে পারি। ভিডিওর জগতে শুরুর দিকে কি উদ্দেশ্য কি ছিল? ফান করা নাকি টাকা আয় করা? ভিডিওর উদ্দেশ্য ছিল মানে এটাই, একটু ফান করতাম, সময় কাটাইতাম, ভিডিও করতাম, ভালো লাগতো। টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য ছিল না। পর্যন্ত যেহেতু অনেকগুলো ভিডিও তৈরি করছেন, যে আপনার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে কোন ভিডিওটা? আমার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে টিকটক, ফেসবুক, ইউটিউব সব মিলাই ভাইরাল হয়েছে। মানে এটা ঝালা নিয়ে ভিডিও করছিলাম। আমরা কি সেই ভিডিওটা শুনতে পারি? সেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের 64 জেলা, আমার জেলা হবিগঞ্জ জেলা। বাংলাদেশের কোনো জেলাকেই করি না আমরা অবহেলা। সুন্দর করে কমেন্ট করে যান আপনার বাড়ি কোন জেলা। অবশ্যই কমেন্ট করে যাবেন। যে আপনার মতে হবিগঞ্জ জেলার সেরা ক্রিয়েটরকে? হবিগঞ্জ জেলার সেরা ক্রিয়েটর, হবিগঞ্জ জেলায় কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে, শো আছে, কিন্তু সবচেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর, সবচেয়ে ভালো কন্টেন্ট করে একমাত্র শাহানুর ভাই। শাহানুর ভাইয়ের সেরা কেন মনে হয়? শাহানুর ভাইকে সেরা কেন মনে হয়? উনি রাস্তায় পড়ে থাকা অনেক প্রতিবাদবান মানুষকে তুলে ধরেন এবং উনি নিজে কন্টেন্ট করেন। অনেক অসহায় মানুষকে উনি 3 লাখ 4 লাখ টাকা ভিডিওর মাধ্যমে তুলে দিতেছেন। আর ওনার একটা ভালো উদ্যোগ। আর বর্তমানে ঈদের দিন ওনার 2 মিলিয়ন ফলোয়ার হয়েছে। ওনার জন্য শুভকামনা রইল। ওকে, আমার পক্ষ থেকেও শাহানুর ভাইয়ের জন্য শুভকামনা রইল, কংগ্রাচুলেশন। তো হবিগঞ্জ জেলার মধ্যে এমন কোন ক্রিয়েটর আছে যার ভিডিও খুবই খারাপ লাগে বা দেখলেই মেজাজটা নষ্ট হয়ে যায়? এটা আসলে বলার মতো না, বলতে চাই না, কারণ আমি কাউকে রোস্টিং করে কিছু করি না ভাই। ওকে, আচ্ছা, আমরা আপনাদের কাছে কার ভিডিওটা খুবই বাজে লাগে অবশ্যই তাকে মেনশন দিয়ে যাবেন, আমরা দেখতে চাই তাকে। রিসেন্টলি ভাইরাল হয়েছে এমন একটা ভিডিও আমরা শুনতে চাই। বর্তমানে ভাইরাল হয়েছে এই মাসের ভিতরে। মাসের ভিতরে হবিগঞ্জ জেলার মানুষ আমরা, মনটা যেন সন্ধ্যা নদী, খাতির যত্নে কমতি হবে না, একবার আত্মীয় করেন যদি। এত সুন্দর সুন্দর চা বাগান দেখতে যদি চান, আমাদের হবিগঞ্জ জেলা ঘুরে যান। অবশ্যই আসবেন হবিগঞ্জ জেলা। অন্য জেলা যে আছেন, যে যেখান থেকে আছেন, হবিগঞ্জ জেলা অবশ্যই ঘুরে যাবেন। তা আপনার কাছে তো অনেক ধরনের ভিডিও আছে বা অনেক ধরনের ভিডিও তৈরি করেন। নিজের কাছে মানে আপনার নিজের কাছে কোন ভিডিওটা সবচেয়ে বেস্ট মনে হয় আপনার ভিডিও? বলা লাগবে এটা? অবশ্যই। আসলে আমরা অনেক ভিডিও করি, যা কন্টেন্ট পাই তাই করি, যা মনে ধরে। এখন সবচেয়ে ভালো লাগে ইমোশনাল কন্টেন্টই, আর ইসলামিক কন্টেন্ট। আর ফানি ভিডিও তো, ফানি ভিডিও করলে বেশি ভিউ হয়, এই জন্য আমরা ফানি ভিডিও বেশি করি। অবশ্যই আর্নিং এর একটা ব্যবস্থা আছে। এই পর্যন্ত সর্বোচ্চ আর্নিং কত হয়েছে? না, এটা সিক্রেটই থাক, এটা বলার দরকার নাই। কিন্তু যারা নতুন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হইতেছে তাদের বিষয়ে বলতে চাই আর কি। বলতাম নি? অবশ্যই। আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টায় আছেন বা মনিটাইজেশন পাওয়ার চেষ্টায় আছেন, আমি বলবো এগুলো না করে নিজস্ব কাজে লেগে যাওয়া ভালো। কারণ হচ্ছে আমাদের এখন মিলিয়নে $2 পাচ্ছি। মানে 1 মিলিয়ন ভিউ হইলে যে জায়গার মধ্যে $50-60 পাওয়া যেত বা $100ও দিত, এখানের মধ্যে এখন $1 $2 দিতেছে।
এটা শুধু আমার না, সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবারই প্রবলেম। তো যারা যারা নতুন ক্রিয়েটর হতে চান, আমি বলবো এখন পর্যন্ত যা আগাইছেন এখন থেমে যান, আর পারবেন না। ফেসবুকের ইনকাম একদম কম। যেহেতু বর্তমানে ফেসবুক জগতে যেহেতু আর্নিং এর ব্যবস্থা কম, আপনি কি বর্তমান এই কন্টিনিউ করবেন এভাবে, নাকি অন্য কোনো পেশায় শিফট হওয়ার কোনো প্ল্যান আছে? আমি বর্তমানে ভিডিও করতেছি, পাশাপাশি একটা প্ল্যান আছে, একটা ব্যবসা দেব হবিগঞ্জ শহরের ভিতরে, এটাই প্ল্যান আর কি। দেখতে পাই যে বর্তমানে আপনি বিয়ে করেছেন, দেখি আপনি কি সেটা কি তার নামে কি সব দিবেন, নাকি অন্য কোনো নাম প্ল্যান করা আছে? না না, আমরা দুইজনের দুইটা প্ল্যান আছে। আমার প্ল্যান হচ্ছে জুতোর দোকান দিব, আর ওর প্ল্যান হচ্ছে ওটা বিউটি পার্লার দিবে। নামের বিষয়টা কি? নামের বিষয়টা এটা এখনো ভাবি নাই, কিন্তু যখন দেব তখন ভেবে নেব। ওকে, আমরা হয়তো সে আমাদের অপেক্ষা দুজনের থাকবো। হয়তো আমাদের দুজনের নাম দিয়ে দিতে পারি। এখন কি আমার নিজের জন্য কি আপনার পক্ষ থেকে একটি বয়স শুনতে পারি? অবশ্যই। হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গর্ব আমাদের জামির ভাই। ভালো মনের মানুষ তিনি, সবার কাছে প্রিয় ভাই। হাসি মুখে কথা বলেন, নেই কোনো অহংকার। জামির ভাইয়ের মতো মানুষ সত্যি বানিয়াচং উপজেলায় দরকার।